হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। তো আপডেটটা প্রকাশ হয়েছে প্রথম আলো থেকে। আপডেটের শিরোনাম হচ্ছে অর্ধবার্ষিক মূল্যায়নের প্রশ্নপত্র ফাঁস হয় প্রধান শিক্ষকদের মাধ্যমে, চিহ্নিত 2 জন। তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের ইতিমধ্যে যেই প্রশ্নগুলো সম্পন্ন হয়ে পরীক্ষাগুলো হয়েছে, সবগুলো পরীক্ষায় দেখা গেছে আগের দিন রাতে তোমরা প্রশ্নপত্র পেয়ে যাও। তো সেই বিষয়ে একটি আপডেট। তো বদলে যাওয়া নিয়মে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিক্ষার্থী নির্দেশিকা, মানে প্রশ্নপত্রটা কি হচ্ছে, ফাঁস হচ্ছে। এর মধ্যে এর মধ্যে 2 দিন মূল্যায়ন হয়েছে, কিন্তু 2 দিনই একাধিক শ্রেণীর বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বলা হয়েছে। এ ঘটনায় জড়িত 2জন প্রধান শিক্ষককে চিহ্নিত করেছে শিক্ষা বিভাগ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। মানে 2জনকে চিহ্নিত করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তো এবার নতুন শিক্ষাক্রম অনুযায়ী নতুন পদ্ধতিতে নতুন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এই মূল্যায়ন কার্যক্রম। তো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের হিসেবে সারা দেশে 1 কোটির মতো শিক্ষার্থী এই মূল্যায়ন কার্যক্রমে অংশ নিচ্ছে। তো পরে কি বলেছে দেখি। আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে 3য় দিনের মূল্যায়ন। এই মূল্যায়নে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গতকাল মঙ্গলবার সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, এখানে শুধু সমাধান দেওয়ার মধ্যে নম্বর দেওয়ার বিষয় নয়। মানে তোমরা যে পরীক্ষায় লিখবা, দেখে লিখে আসবা, ওই সমাধান লিখে আসবা, ওইটার মধ্যেই নম্বর দেওয়ার বিষয় নয়। বরং অনেক ক্ষেত্রে এটা ওপেন বুক পরীক্ষার মতো, মানে বই খুলে যেমন পরীক্ষা দেয় না, ওই ওপেন বুক পরীক্ষার মতো। ওই যে উদ্ভাসে এরকম টাইপের একটা পরীক্ষা নেয়, ওপেন বুক পরীক্ষা। তো তারপরে মূল্যায়নের বিষয়টি যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তাই চেষ্টা করা হচ্ছে প্রতিষ্ঠানগুলো যাতে কাজটি না করে। পরে দেখি আমরা কি বলা হয়েছে। তো 3রা জুলাই শুরু হওয়া এই মূল্যায়ন কার্যক্রমের প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস হয়। একাধিক অভিভাবক জানান, পরীক্ষার আগের দিন রাতে ও পরীক্ষার দিন সকালে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মূল্যায়ন কার্যক্রমের নির্দেশিকা, শিক্ষার্থীর নির্দেশিকা, মানে প্রশ্নপত্রটা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে উত্তর, মানে তোমার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে দেখা গেছে বা ফেসবুকে যে যার মতো উত্তর আর কি করে দেয়। পরে দেখা যায় মূল্যায়ন কার্যক্রমের শিক্ষার্থীর নির্দেশিকার সঙ্গে ফাঁস হওয়া নির্দেশিকার হুবহু মিলে যায়। মানে যেটা তোমার অনলাইনে পাও পরীক্ষার আগের দিন রাতে, সেই প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার দিন যে প্রশ্ন পাও সেটা হুবহু মিলে যায়। এরপরে 6 জুলাই অনুষ্ঠিত দ্বিতীয় দিনের মূল্যায়নে একাধিক বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। তো পরে দেখে আমরা কি বলা হয়েছে, যে এনসিটিপি সূত্রে জানা গেছে, এবার মূল্যায়নের শিক্ষার্থীর নির্দেশিকা বা প্রশ্নপত্র তৈরি করে তা পরীক্ষার আগের দিন সন্ধ্যায় নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে পাঠানো হচ্ছে। পরে প্রতিষ্ঠান প্রধানেরা নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে তা ডাউনলোড করার পর ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহের ব্যবস্থা করেছেন। অন্য কারো তাতে ঢোকার কি নেই, সুযোগ নেই। তার মানে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রধান আছে সেই প্রতিষ্ঠান প্রধানেরা তাদের নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার এই নৈপুণ্য অ্যাপের থেকে এই প্রশ্নপত্র ডাউনলোড করতে পারবে এবং অন্য কারো সেখানে ঢোকার কি নেই, সুযোগ নেই। তারপরে বলা হয়েছে যে এনসিটিভি সূত্রে জানা গেছে, প্রথম দিন প্রশ্নপত্র ফাঁসের পর নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশিকা ডাউনলোড ও বিতরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। এবার কার আইডি থেকে তা ছড়িয়ে দেওয়া হয় তাতে চিহ্নিত করা হয়। তো এখানে দেখি কার আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়। তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাওসি ও এনসিটিভির সূত্রে জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে পাঠানো ষান্মাসিক মূল্যায়নের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্র কী হয়েছে, ফাঁস করা হয়েছে। অন্যদিকে একই দিনে অনুষ্ঠিত শিল্প ও সংস্কৃতি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয় পটুয়াখালী সদর উপজেলার ডোনাভান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে। তো মাওসি সূত্রে জানা গেছে, মূল্যায়নের পর দিন এই 2 প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
দুজনই এমপিওভুক্ত শিক্ষক। 3 কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। এই দুই শিক্ষকদের বেতন স্থগিত করা হতে পারে বলে জানান মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। পরে বলা হয়েছে কি যে তারপর দেখি কি বলা হয়েছে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি জরুরি বার্তা পাঠায় এনসিটিবি। তাতে বলা হয়, প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে মূল্যায়ন কার্যক্রমের নির্দেশিকাগুলো কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয়টি কী হলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য মূল্যায়ন নির্দেশিকাগুলো বিতরণের মতো স্পষ্টকাতর বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া আহ্বান জানানো হয়েছে। তো বিষয় ও শ্রেণীভেদে বিরতি দিয়ে 4 থেকে সর্বোচ্চ 5 ঘন্টা হচ্ছে মূল্যায়ন। এবার হাতে কলমে ও কাজ ও কার্যক্রম ভিত্তিক লিখিত অংশের ভিত্তিতে হচ্ছে মূল্যায়ন। তার মানে তোমাদের এবার হাতে কলমে কাজ ও কার্যক্রম ভিত্তিক লিখিত অংশের ভিত্তিতে মূল্যায়ন হচ্ছে। আর প্রশ্নের ধরনে এবার একবারে কি ভিন্ন, মানে আগে যে প্রশ্ন ছিল সেটা থেকে এবার কি এটা ভিন্ন। তো এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান গতকাল এক অনুষ্ঠানে বলেন, এই মূল্যায়ন নির্দেশিকাগুলো কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও মূল্যায়ন কার্যক্রমে কী হবে সমস্যা হবে না, কারণ এগুলো মুখস্থ করে লেখার বিষয় না। কিন্তু অসুবিধা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর সমাধান দেওয়া হচ্ছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এজন্য চেষ্টা করা হয়েছে যাতে এটি না হয়। তো বিদ্যালয়ের অর্ধবার্ষিক মূল্যায়নের প্রশ্নপত্র ফাঁসের পর এই বিষয়টি পর্যাপ্ত প্রস্তুতির অভাবের বিষয়টিও সামনে এসেছে। অবশ্যই এবার এনসিটিভির মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করে পাঠানো হলেও এরপর শিক্ষা বোর্ডের মাধ্যমে তা করা হতে পারে। তো এই ছিল আজকে আপডেটটা। তো তোমাদের জন্য সর্বশেষ যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের আশায় না থেকে নিজেরা নিজেদের মতো করে একটা প্রিপারেশন নাও, কিছু শিখো বইটা পড়ে। তো তোমাদের যে পাঠ্য বইগুলো আছে সেগুলো পড়ে একটু নিজেদের মতো করে একটু প্রিপারেশন নাও, সেখান থেকে কিছু বোঝার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। এখন থেকে যদি শিখে না যাও, যার ফলে দেখা গেছে ভবিষ্যৎ জীবনে তোমরা কিন্তু খুবই একটা সমস্যার সম্মুখীন হবা। তো তোমাদের কাছে আমার এই অনুরোধটা রইল, প্রশ্ন ফাঁস হোক বা না হোক সেটা পরের বিষয়, আগে মনে রাখবা যে মনে করবা প্রশ্নপত্র ফাঁস হবে না। তো সেই অনুযায়ী তোমার প্রিপারেশন নিবা। এখন আমার অনেক স্টুডেন্ট প্লাস ছোটো ভাই আছে, প্রশ্নপত্র ফাঁস হয় বলে ওরা এখন আগের মতো পড়তে চায় না। তো এটা করো না প্লিজ। তো এটা করলে হবে কি, তোমার দেখা গেছে যে শিখার ব্যাপারটা সেটা তোমার হলো না, পরে এটা বিভিন্ন এটা মারাত্মক একটা সমস্যার সম্মুখীন হবে উপরের লেভেলে যখন যাইবা, কারণ এখনই তোমার বেসিকটা মজবুত করার সময়। তো এই ছিল আজকের আপডেটটি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।